বাসায় আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি কুয়াকাটা থেকে। তাই রাত্রেবেলা বেরোয় গেলাম। বেরোয় একটু ওয়েট করতেছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, ও আসবে, তারপরে একসাথে রওনা দিব। তো আস্তে আস্তে একটু সময় নিতেছে, তো হয়তো একটু সাজুগুজু করতেছে। তারপরে ও আসার পরে আমরা রওনা দিলাম। তারপরে চাইতেছি কুয়াকাটার উদ্দেশ্যে। রাত্রেবেলা হঠাৎ মনে পড়লো যে আর ভালো লাগে না এই শহরে, কুয়াকাটা যাই। তারপরে বের হয়ে গেলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ভালো কিছু দেখতে পারবেন। তো তারপরে অনেক রাত হয়ে গেলো, তাই রাতে আমার খালামণির বাসা থেকে গেলাম। তারপরে সকালবেলা উঠে আবার রওনা দিলাম। হঠাৎ হোটেলে আসতে না আসতেই অনেক বড় ঝড়। তারপরে হোটেলে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা হচ্ছে, দেখেন। আসার সাথে সাথে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। তো তারপরে দেখতেছিলাম যে বৃষ্টি থামে কি না, থামলে একটু ছাদে যাব। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, ওয়েট করার পরে একটু বৃষ্টি থামলো। তারপরে ছাদে আসলাম। ছাদে এসে একটু দেখলাম যে আসলে পরিবেশটা আসলে সুন্দর। তো হোটেলের ছাদটাও সুন্দর ছিল, একটু পুরান, তারপরেও সুন্দর ছিল। তো দেখতেছিলাম আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো অনেক ভালো লাগতেছিল। আকাশটাও মানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আকাশ থেকে, আকাশটাও মেঘলা, অনেক ভালোই লাগতেছিল। তো আপনাদেরকেও দেখাতেছিলাম। তো তারপরে দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম একটা গ্রামে ঘুরতে। গ্রামে যাওয়ার পরে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। দেখার পরে একটা নাকি রাস্তা আছে অনেক ভালো। তো এইখানে আসলাম, নদীর পাড়ের রাস্তা। এখানে দেখলাম যে এখানে আসার সাথে সাথে আবার সেই বৃষ্টি বৃষ্টি নামলো। তো বৃষ্টি নামলো যখন একটু ভিডিও করতেছি, তারপরে বৃষ্টি শেষে আবার আমরা এই রাত নদীর পাড়েই হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে, তাও বৃষ্টি শেষ হয়নি, অল্প অল্প ছিল। তো অনেক ভালোই কাটছিল ট্যুরটা, মিনি ট্যুর। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি অনেক আনন্দিত যে এত সুন্দর একটা মিনি ট্যুর কমপ্লিট করতে পারছি এবং ছোট্ট একটা ব্লগ করলাম। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক করবেন।